2024 মহাসংগ্রামে বিজেপিকে হারিয়ে লোকসভা নির্বাচন এবং বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস। বরাবরের মতো এইবারও 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের সহযোগিতায় চলছে তারই জোর কদমে প্রস্তুতি। একদিকে সেজে উঠেছে ধর্মতলার মঞ্চ, অন্যদিকে শুক্রবার থেকে শহরে আসতে শুরু করে দিয়েছে কর্মী সমর্থকেরা। আগামী রবিবার তৃণমূলের এই শহীদ দিবসের মঞ্চে থাকছে বেশ কিছু নতুন চমক। নবনির্বাচিত সাংসদ, শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রী সহ বিধায়করা সকলেরই বসার জন্য আয়োজন করা হয়েছে সুবিশাল মঞ্চ। মূল মঞ্চের পাশেই আরও একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বসবেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। অন্যদিকে আরও একটি মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে বসবে শহীদ পরিবারের সদস্যরা। সভা মঞ্চে থাকবে সুবিশাল 13 ফুটের একটি জায়ান্ট স্ক্রিন। লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনের জোড়া ফুলের ঝড়ের পর কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন দেখার। অন্যদিকে 21শে জুলাই সমাবেশে যোগ দিতে আজ কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ প্রাইম বাংলা।